আপনারা অনেকেই কমেন্ট করে বলেছিলেন যে মেডিটেশন করার সময় আপনাদের কিছু সমস্যা হয়, যেমন হঠাৎ কোনো উজ্জ্বল আলোর ঝলকানি দেখা কিংবা হঠাৎ করে শরীর কেঁপে কেঁপে ওঠা। যখন কেউ মেডিটেশন করতে থাকে তখন তার বডির মধ্যে ফিজিক্যালি কিছু পরিবর্তন হতে থাকে, যেমন মেডিটেশন করার সময় শরীরের মধ্যে গরমের অনুভব হওয়া, শরীরের মধ্যে থার্ড আইয়ের স্থানে অর্থাৎ কপালের ঠিক মাঝখানে ভাইব্রেশন হওয়া, আবার কখনো কখনো গোটা শরীরের মধ্যে কম্পন অনুভব হওয়া। শরীরের মধ্যে এরকম কিছুর পরিবর্তন লক্ষ্য করা যায়, কিন্তু প্রথম প্রথম এরকম এক্সপেরিয়েন্স হওয়ার ফলে কেউ এটা বুঝতে পারে না যে তার সাথেই কেন এরকম হচ্ছে। হয়তো সেই ব্যক্তি তখন এটা মনে করতে পারে যে শুধু তার সাথেই বুঝি এরকম হচ্ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রায় সবার সাথেই প্রথম প্রথম এরকম এক্সপেরিয়েন্স হয়ে থাকে। এরকম কিছু হতেই পারে যদি আপনি মেডিটেশন করতে থাকেন। আর মেডিটেশন করার সময় এরকম কিছুর এক্সপেরিয়েন্স করলে এটা ধরে নেবেন যে আপনি সঠিকভাবেই মেডিটেশন করছেন। কিন্তু এর কারণ কি? মেডিটেশনের সময় কেন এরকম ঘটনা ঘটে থাকে? আপনারা অনেকেই এরকম কমেন্ট করে বলেছিলেন যে মেডিটেশনের সময় এরকম কেন হয়। তাহলে খুব মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের এই ভিডিওতে আমি আপনাদের বোঝাতে পারবো যে মেডিটেশনের সময় এরকম কেন হয়। দেখুন, মেডিটেশনের সময় এরকম হওয়ার প্রধান একটা কারণ হতে পারে আপনার ভয়। আবার হয়তো আপনি কনসিয়াসলি কিংবা সাবকনসিয়াসলি এটা ভেবে ভয় পাচ্ছেন যে আমি যদি মেডিটেশন বা ধ্যান করি তাহলে কিছু ক্ষতি হবে না তো। মোট কথা এখানে মৃত্যু ভয় বিশাল একটা ফ্যাক্টর, যার ফলে আপনার সাথে এই ধরনের সমস্যা হচ্ছে। গভীর ধ্যানের মানেই হলো এক প্রকার মৃত্যু। এই অবস্থায় আপনার কনসিয়াসনেস একদম স্থির হতে থাকে এবং তার জায়গায় আপনার সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ হতে থাকে। গভীর ধ্যানের অবস্থায় আপনার ব্রেইনে আর হাজার হাজার থট আসতে থাকে না, আপনি সম্পূর্ণ থটলেস হতে থাকেন। সেই মুহূর্তে শুধুমাত্র আপনি নিজেকেই অনুভব করতে পারেন। আর এই নিজেকে অনুভব করার একটা মাত্র বিচার আপনার ব্রেইনে আসতে থাকে বা থেকেই যায়। এই যে আপনি জীবিত আছেন, আপনি নিজেকে এখন অনুভব করতে পারছেন, আসলে এটাও একটা বিচার। আপনি গভীর ধ্যানে চলে গেলেও একটা মাত্র বিচার আপনার ব্রেইনে থেকেই যায়, আর যার ফলেই আপনি ধ্যানের সেই স্টেটকে অনুভব করতে পারেন। আসলে পুরোপুরি থটলেস হওয়া সম্ভব নয়, একটা থট আমাদের ব্রেইনে থাকবেই। পুরোপুরি থটলেস হয়ে যাওয়ার মানে হলো ধ্যানের মাধ্যমে সমাধিতে চলে যাওয়া, অর্থাৎ মৃত্যু। সাধারণত শরীরের প্রতি আমাদের অনেক টান থাকে, মোহ থাকে। আমাদের এটা মনে হয় আমি মরে যাব না তো, এরকম কিছু থট আমাদের ব্রেইনে আসতে থাকে, আর আমাদের শরীর এটাকে অনুভব করতে থাকে। কারণ প্রত্যেকটা ধ্যান হলো মৃত্যুর প্রস্তুতি, আর এটাকেই কারোর শরীর সাধারণভাবে নিতে পারে না, কারণ কোনো শরীর মরতে চায় না। যখনই আপনি কোনো মেডিটেশন বা ধ্যান করেন তখন আপনার ভেতরে এক ধরনের পজিটিভ এনার্জি আসতে থাকে বা পজিটিভ এনার্জি তৈরি হতে থাকে। মনে করুন আপনি বিপাশানা মেডিটেশন করছেন। বিপাশানার এই মেডিটেশন আপনি আপনার শ্বাস প্রশ্বাসে ফোকাস করতে থাকেন। আপনি শ্বাস প্রশ্বাস ভেতরে নিয়ে আবার বাইরে বের করে ফেলেন, কিন্তু সেটাকে অবজার্ভ করে। আপনি কনসিয়াসলি আপনার শ্বাস প্রশ্বাসের উপরে ফোকাস করেন, আপনার শ্বাস প্রশ্বাসকে দেখতে চেষ্টা করেন। কিন্তু সাধারণত আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে থাকি আমাদেরই অজান্তে। আমরা কেউ আমাদের শ্বাস প্রশ্বাসের উপরে ফোকাস করি না, এটা অটোমেটিক চলতেই থাকে আমাদের মৃত্যু পর্যন্ত। কিন্তু যখন আপনি মেডিটেশনের সময় শ্বাস প্রশ্বাসে কনসিয়াসলি ফোকাস করেন তখন আপনার ভেতরে পজিটিভ এনার্জি উৎপন্ন হয়। যখনই আপনি শ্বাস প্রশ্বাসে ফোকাস করে শ্বাস প্রশ্বাস নিতে থাকেন তখন সেখানে ফ্রিকশন হতে থাকে। আর শুধু এটাই নয়, আপনি যে কোনো ধ্যান করুন না কেন সেখানে ফ্রিকশন হবেই, আর যার ফলে সেখানে এনার্জির উৎপন্ন হয়, আর সেই এনার্জি কিছু না কিছু রিয়্যাক্ট করবেই। যেমন কোনো যান্ত্রিক যন্ত্রের মধ্যে ফ্রিকশনের কারণে সেখানে এনার্জির জন্ম হয় এবং সেই মেশিন রিয়্যাক্ট করতে থাকে। অর্থাৎ যেখানে ফ্রিকশন হয় সেখানে অবশ্যই এনার্জির জন্ম হয় এবং সেই এনার্জি কিছু না কিছু রিয়্যাক্ট অবশ্যই করবে। হতে পারে সেটা মেশিনের রূপে রিয়্যাক্ট করছে, আবার হতে পারে সেটা ইলেকট্রিসিটির আকারে রিয়্যাক্ট করছে, কিন্তু অবশ্যই রিয়্যাক্ট করবে। ঠিক কোনো যান্ত্রিক বাহনের মতোই আমাদের শরীরের সিস্টেমও কাজ করে। আর যার ফলে যখনই আমরা মেডিটেশন করি তখন আমাদের ভেতরে ফ্রিকশন হতে থাকে, আর যার ফলে এনার্জির জন্ম হতে থাকে। আর তখনই আমাদের শরীরের মধ্যেও যান্ত্রিক ইঞ্জিনের মতো কিছু পরিবর্তন হয়, যেমন শরীর কেঁপে ওঠা, থার্ড আইয়ের জায়গায় সেন্সেশন, মাথা ব্যথা, হঠাৎ আলোর ঝলকানি দেখা। তাহলে এবার আপনি প্রশ্ন করতে পারেন যে আমরা তো সবসময় শ্বাস প্রশ্বাস নিয়ে থাকি, তাহলে তখন কেন আমাদের শরীরের মধ্যে এরকম পরিবর্তন হয় না? এর উত্তর হলো, আমরা যখন সাধারণত শ্বাস প্রশ্বাস নিয়ে থাকি
তখন সেটা আমরা নেই না, অর্থাৎ আমরা কনসিয়াসলি সেই শ্বাস প্রশ্বাস নেই না, এটা অটোমেটিক হতে থাকে। আপনার এখানে চাওয়া আর না চাওয়ায় কিছুই যায় আসে না। শ্বাস নেওয়ার সময় যতটুকু এনার্জি আমরা আমাদের ভেতরে নিয়ে যাই, তার সবটুকুই আমরা ঠিক তখনই আবার ব্যবহার করে ফেলি, কারণ তখন সেই মুহূর্তে আমরা কিছু না কিছু কাজ করেই থাকি। আর যতটুকু এনার্জি আমাদের ভেতরে তৈরি হয় সেটাকে অন্যান্য কাজে ব্যবহার করে ফেলি। কিন্তু আমরা যখন মেডিটেশন করি তখন এনার্জি আরও বেশি করে আমাদের ভেতরে তৈরি হয় এবং সেই এনার্জি খুবই কম পরিমাণে ব্যয় হয়, কারণ তখন আমরা অন্য কোনো কাজ করছি না। এমনকি আমাদের ব্রেইনে বিচারের পরিমাণও অনেক কমে যায়, যার ফলে খুব বেশি এনার্জি তখন ব্যয় হয় না। আবার যখন আমরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ি তখন আমাদের ভেতরে কসমিক এনার্জি প্রবাহিত হতে থাকে, প্রচুর পরিমাণে এনার্জি আমাদের শরীরে প্রবেশ করতে থাকে। কিন্তু আমরা তখন কোনো কাজ করি না, আমাদের বডির সিস্টেমকে আমাদের সাবকনসিয়াস মাইন্ড স্মুথলি পরিচালনা করতে থাকে, যার ফলে অনেক কম পরিমাণে এনার্জি ব্যয় হয়, কিন্তু অনেক বেশি পরিমাণে এনার্জি আসতে থাকে। আর তাই ঘুম থেকে উঠে আমরা অনেক ফ্রেশ ফিল করি এবং তার পরের সারাদিন কাজ করার জন্য আমরা এনার্জি পাই, আর আমরা আমাদের দৈনন্দিন জীবনে নানান কাজকর্ম করতে পারি। কিন্তু আমরা যখন ধ্যান করি তখন শ্বাস প্রশ্বাসের প্রতি আমাদের ফোকাস, আমাদের একাগ্রতার কারণে কসমিক এনার্জির প্রভাব প্রচণ্ড বৃদ্ধি পায়, আর প্রচুর মাত্রায় সেই এনার্জি আমাদের শরীরে প্রবেশ করতে থাকে। কিন্তু তখন আমরা কোনো কাজ করছি না, যার ফলে আমাদের শরীরের ভেতরে অবস্থিত এনার্জিগুলো ব্যয় হচ্ছে না। কিন্তু এনার্জি কিছু না কিছু অবশ্যই করবে। যখন সেই এনার্জিগুলোকে আপনি ব্যয় করতে পারছেন না তখন এনার্জিগুলো আমাদের শরীরের ভেতরের সব ব্লকেজকে দূর করে দেয়, আমাদের সব চক্রগুলোকে হিল করতে থাকে, আমাদের সব চক্রগুলোকে অ্যাক্টিভ করার চেষ্টা করে, আমাদের কসমিক কনসিয়াসনেসকে জাগ্রত করার চেষ্টা করে। আর যার ফলে মেডিটেশনের সময় আমাদের শরীরে মৃদু কম্পন হয়, শরীর কেঁপে ওঠে, মাথা ব্যথা হয়, আবার মাঝে মধ্যে থার্ড আইয়ের জায়গায় উজ্জ্বল আলোর ঝলকানি দেখতে পাই। আপনি যখন প্রথম মেডিটেশন করবেন তখন এগুলো বেশি করেই হয়, কারণ এর আগে আপনার শরীরের কোনো চক্রই অ্যাক্টিভ ছিল না, আপনার কোনো চক্রই হিল করার মতো অবস্থায় ছিল না। কিন্তু যখন আপনি কন্টিনিউ প্রত্যেক দিন মেডিটেশন করতে থাকবেন তখন ধীরে ধীরে এসব কমতে থাকবে এবং তার জায়গায় আপনার শরীরের চক্রগুলো ঠিক হতে শুরু করবে। আপনি মেডিটেশনের এক এক ধাপ অতিক্রম করতে থাকবেন আর তার সাথে প্রত্যেকটা ধাপে নতুন কিছুর এক্সপেরিয়েন্স করতে থাকবেন এবং সময়ের সাথে সাথে অভিজ্ঞতার ফলে আপনার শরীর মেডিটেশন থেকে উৎপন্ন হওয়া কসমিক এনার্জিকে কীভাবে ব্যবহার করতে হয় বা কিভাবে এই কসমিক এনার্জিকে কন্ট্রোল করতে হয় সেটা বুঝে নিতে পারবে। তখন আর কোনো সমস্যা হবে না। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি কেন মেডিটেশনের সময় এই সমস্যাগুলো হয়ে থাকে। ভিডিও ভালো লাগলে লাইক করে অবশ্যই কমেন্ট করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে প্রেস করে দিন পাশের বেল বাটন, যাতে আপনি পান সব ভিডিওর আপডেট সবার আগে।